হ্যালো গাইস, কেমন আছো সবাই? আজ আমরা একটি অসাধারণ যাত্রা শুরু করতে যাচ্ছি। এক এমন গল্পের মধ্যে যা জীবন, মৃত্যু, স্মৃতি এবং চিরস্থায়ী ভালোবাসার গল্প বুনে চলেছে। গল্পের কেন্দ্রে আছেন ল্যারি এবং জোয়ান, দুই প্রিয় মানুষ যারা জীবনের এক দীর্ঘ যাত্রার পর একসাথে কাটাচ্ছেন তাদের শেষ সুন্দর মুহূর্তগুলি। তাদের 65 বছরের সংসার, সুখ দুঃখ, হাসি অশ্রু সব মিলিয়ে এক অনন্য অভিজ্ঞতা হয়ে উঠেছে। আজ তারা পরিবারের সঙ্গে একটি আনন্দঘন অনুষ্ঠানে যোগ দিয়েছেন। এই দৃশ্যটি আমাদের চোখে তাদের জীবনকে ভেলকের মতো সুন্দর করে তোলে, কিন্তু এই আনন্দের আড়ালে লুকিয়ে আছে তাদের জীবনের কঠিন বাস্তবতা। জোয়ান অসুস্থ, ক্যান্সারের ব্যথা তার দেহকে অদম্য করে তুলেছে। সে তার অসুস্থতা লুকিয়ে রেখেছে যেন কেউ বুঝতে না পারে। তবে ল্যারি জানে এবং তার সাথে এই যাত্রার প্রতিটি মুহূর্ত ভাগাভাগি করছে। অনুষ্ঠান চলাকালীন ল্যারি হঠাৎ একটি পুরনো ছবির দিকে তাকায়। সেই ছবিটিতে দেখা যায় জোয়ানের প্রথম স্বামী লুক, যাকে সে বহু বছর আগে হারিয়েছে। সেই ছবিটিকে দেখে ল্যারি তার জীবনের অতীত স্মৃতিগুলোর মধ্যে হারিয়ে যায়, প্রেম, অভিজ্ঞতা এবং সময়ের ধারাকে অনুভব করতে থাকে। তাদের দীর্ঘ সংসার সহজ ছিল না। অনেক রোমাঞ্চ, বহু আনন্দ, কিছু দুঃখ, সব মিলিয়ে তাদের সম্পর্ককে এক অনন্য গভীরতা দিয়েছে। কিন্তু অনুষ্ঠান চলাকালীন হঠাৎ ঘটে এক দুর্ঘটনা। ল্যারি এক প্রেটজেল খেয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। সবাই তৎক্ষণাৎ তাকে সাহায্য করতে ছুটে আসে, কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। হঠাৎই ল্যারি অনুভব করে সে আর জীবিত নেই, যেন সে এখন অন্য এক জগতে প্রবেশ করেছে। চারপাশে সবকিছু অচেনা এবং সে বুঝতে পারছে না ঠিক কোথায় এসেছে। এই জগতে সে পরিচিত হয় একজন আফটারলাইফ কোঅর্ডিনেটরের সাথে, যাকে বলা হয় অ্যানা। অ্যানা তাকে জানান এটি দ্য জাংশন নামক এক জায়গা যেখানে সদ্য প্রয়াত আত্মারা তাদের চিরস্থায়ী অবস্থান বেছে নিতে পারে। তবে একটি শর্ত আছে, একবার সিদ্ধান্ত নেওয়া হলে তার পরিবর্তন করা যাবে না। ভুল সিদ্ধান্তের ফলাফল হতে পারে চিরতর শূন্যতা, যেখানে কোনো শান্তি বা আনন্দ নেই। ল্যারি অ্যানার কথাগুলো মনোযোগ দিয়ে শোনে। তার হৃদয়ে জোয়ানের জন্য গভীর ভালোবাসা আছে, তবে এখনকার নিয়মগুলো তাকে স্তব্ধ করে দেয়। সে বুঝতে পারে তাকে এখন এক অদ্ভুত, অবিশ্বাস্য এবং গুরুতর সিদ্ধান্ত নিতে হবে। কিছুক্ষণ পর জোয়ান এই জগতে আসে। তার বয়স তার জীবনের সবচেয়ে তরুণ এবং প্রাণবন্ত রূপে ফিরে এসেছে। রায়ান নামক আরেকটি কোঅর্ডিনেটর তার সঙ্গে উপস্থিত হয়। রায়ান জানায় জোয়ানকে এক সপ্তাহের মধ্যে তার ইটার্নিটি বেছে নিতে হবে। এখানে তার প্রিয় লুকও অপেক্ষা করছে, যিনি 65 বছর ধরে এই মুহূর্তের জন্য অপেক্ষা করছেন। জোয়ান দ্বিধায় পড়ে। তার হৃদয়ের লুকের জন্য গভীর প্রেম আছে, সেই প্রথম প্রেমের উচ্ছ্বাস, অপ্রকাশিত ভালোবাসা, স্মৃতির মিষ্টি মুহূর্ত। কিন্তু অন্যদিকে ল্যারি, তার জীবনের সঙ্গী, যার সাথে সে বহু সুখ দুঃখ ভাগ করেছে। জোয়ান কখনো কল্পনা করেনি যে এমন এক কঠিন মুহূর্ত আসবে যেখানে তাকে একদিকে লুক, অন্যদিকে ল্যারি বেছে নিতে হবে। দ্য জাংশন হলো বিশাল বন্দরঘাটের মতো এক স্থান। এখানে নানা রকম অফার থাকে বিভিন্ন ইটার্নিটি বা চিরন্তন অবস্থান নিয়ে। প্রতিটি জগতের প্রতিনিধিরা মৃত্যুর পরের জীবনকে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করে। এখানে লুক এবং ল্যারি দুজনেরই জোয়ানের মন জয় করতে চেষ্টা করে। লুক তাকে দেখায় এক শান্ত পাহাড়ি জগতের দৃশ্য, যেখানে তারা আগুনের পাশে বসে গল্প শোনাতে পারে, যেখানে প্রতিটি ক্ষণ যেন তাদের জীবনের স্বর্ণালী সময়ের মতো হয়ে ওঠে। জোয়ান লুকের কথাগুলো শুনে তার হৃদয়ে পুরনো স্মৃতিগুলো মনে পড়ে। প্রথম প্রেমের সেই উত্তেজনা, প্রথম হাসি, প্রথম গল্পের মুহূর্তগুলো যেন আবার জীবন্ত হয়ে ওঠে। লুকের প্রেমিক বিশ্বাস ছিল সেই প্রথম প্রেম আর জীবনের সবচেয়ে মূল্যবান সময়। জোয়ান এই স্মৃতিতে হারিয়ে যায় এবং মনে করে সেই সব মুহূর্ত এখন তার চিরস্থায়ী স্মৃতি হতে পারে। ল্যারি অন্যদিকে জোয়ানকে দেখায় তাদের দীর্ঘ সংসারের গল্প, তাদের ছোট ছোট সুখের মুহূর্ত, একসাথে কাটানো ক্লেশময় সময়, সন্তানের হাসি, বাড়ির ছোট ছোট মুহূর্তগুলো সবই একটি দীর্ঘ, শান্ত এবং বাস্তব অনুভূতির মাধ্যমে উপস্থাপন করে। ল্যারি চায় জোয়ান বুঝুক সে সত্যিকারের চিরস্থায়ী ভালোবাসা শুধু স্মৃতি নয়, বরং প্রতিদিনের জীবন, একসাথে কাটানোর সময় এবং একে অপরের প্রতি সেবা ও ভালোবাসার মধ্যে নিহিত। জোয়ান অনুভব করে যে দুটি জগৎ, একটি স্মৃতির উচ্ছ্বাস আর একটি বাস্তব জীবনের গভীর ভালোবাসা তার সামনে আছে। সে বুঝতে পারে যে এই সিদ্ধান্ত তার জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত হতে চলেছে। চিরন্তন ভালোবাসা, স্মৃতি এবং নিজের হৃদয়ের মধ্যে লড়াই শুরু হয়। জাংশনের মধ্যে সময় দ্রুত অতিক্রম করতে থাকে। লুক জোয়ানের হৃদয়ে নতুন এক উত্তেজনা এবং অস্থিরতা সৃষ্টি করে। ল্যারি শান্তি এবং স্থিতিশীলতার প্রতীক। জোয়ান এখন দ্বিধাগ্রস্ত। সে একদিকে অতীতের প্রেমের উচ্ছ্বাসকে চাইছে, অন্যদিকে তার জীবনের সমস্ত বাস্তব ভালোবাসাকে সম্মান দিতে চাইছে।
এখানেই লুক এবং ল্যারি উভয়ই চেষ্টা করে জোয়ানকে তাদের চিরস্থায়ী জগতের প্রতি আকৃষ্ট করতে। লুক তার স্মৃতির জগৎকে বিশদভাবে বর্ণনা করে, আর ল্যারি তার বাস্তব জীবনের ভালোবাসা, ত্যাগ এবং সুখের দৃশ্য তুলে ধরে। জোয়ান তাদের মধ্যে দুলছে, তার মনে ক্রমশ বোঝাপড়া এবং চিন্তা ভাবনা বেড়ে চলেছে। এক পর্যায়ে জোয়ান একটি শান্ত মুহূর্তে বসে ভাবতে থাকে। সে অনুভব করে যে তার জীবন, প্রেম এবং স্মৃতি সবই এক ধরনের চক্রে আবদ্ধ। সে বুঝতে পারে চিরন্তন ভালোবাসা শুধু স্মৃতিতে বা অতীতে নেই, এটি প্রতিদিনের সময়, প্রতিটি ছোট মুহূর্তে এবং একে অপরের সাথেই মিশে থাকে। তখনই একটি হঠাৎ ঘটনা ঘটে। জোয়ান একটি দরজা দেখতে পায়। এই দরজা তাকে একটি নতুন জগতে নিয়ে যেতে পারে, যেখানে সে তার সিদ্ধান্তের শেষ মুহূর্তের দিকে এগোবে। সে ধীরে ধীরে দরজার দিকে এগোতে থাকে। তার হৃদয়ে নানান অনুভূতিতে ভরা আশঙ্কা, উত্তেজনা, প্রেম এবং দ্বিধা মিলেমিশে এক গভীর ভাব তৈরি করেছে। এই মুহূর্তে লুক ও ল্যারি উভয়ই জোয়ানের দিকে তাকিয়ে থাকে। লুকের চোখে আছে প্রতীক্ষার উত্তেজনা, আর ল্যারির চোখে শান্তি এবং গভীর ভালোবাসা। জোয়ান বুঝতে পারে যে তার সিদ্ধান্ত তার জীবন, তার চির আনন্দ এবং তার আত্মার জন্য এক গুরুত্বপূর্ণ মুহূর্ত। সে জানে একবার দরজা পার হলে আর কোনো ফিরে আসার পথ থাকবে না। এখানেই প্রথম অংশের গল্প শেষ হয়। আমাদের দেখার আছে পরবর্তী অংশে জোয়ান কী সিদ্ধান্ত নেয় এবং তার চিরন্তন ভালোবাসা ও জীবন কেমন রূপ নেয়। জোয়ান দরজার দিকে এগোতে থাকে। তার হৃদয় নানা অনুভূতির মধ্যে ব্যথা, প্রেম, দ্বিধা ও উত্তেজনার মিশ্রণ নিয়ে দুলছে। লুক এবং ল্যারি দুজনেই তার পাশে দাঁড়িয়ে আছে। একদিকে অতীতের আবেগ, অন্যদিকে জীবনের বাস্তব ভালোবাসা। দরজার উপরে হালকা আলো পড়ে, যেন একটি নতুন এক জগতের দিকে ইঙ্গিত করছে। জোয়ান জানে তার যে সিদ্ধান্ত নেবে তা তার চিরন্তন সুখ ও ভালোবাসার নির্ধারক হবে। ধীরে ধীরে সে একটি গভীর নিঃশ্বাস নেয় এবং মনে মনে নিজের সমস্ত স্মৃতি ও অনুভূতির মধ্যে নজর দিতে থাকে। লুকের চোখে আছে সেই প্রথম প্রেমের উচ্ছ্বাস, সেই মুহূর্তগুলোর উজ্জ্বলতা যা হারানো হয়নি। ল্যারির চোখে আছে শান্তি, ত্যাগ ও দীর্ঘ জীবনের সঙ্গে অর্জিত গভীর ভালোবাসার প্রতিফলন। জোয়ান এই মুহূর্তে বুঝতে পারে যে চিরন্তন ভালোবাসা একটাই নয়, এটি স্মৃতি, সম্পর্ক এবং প্রতিটি মুহূর্তের অনুভূতির মিশ্রণ। দরজা খুলতে থাকে এবং জোয়ান ধীরে ধীরে ভিতরে প্রবেশ করে। ভিতরে সে দেখে একটি বিস্তৃত জগৎ, যেখানে সময় এবং স্থান একাকার। চারপাশে বাতাসের নরম শব্দ, পাখির গান, জলপ্রপাতের শব্দ এবং সূর্যের আলো সবই মিলেমিশে এক সুরেলা পরিবেশ তৈরি করেছে। এই জগতে সে তার অতীতের সব মুহূর্ত দেখতে পারে, কিন্তু সেই সঙ্গে তার ভবিষ্যতের সম্ভাবনাও স্পষ্টভাবে দেখা যায়। লুক তার দিকে এগিয়ে আসে এবং হালকা কণ্ঠে বলে, এই জগতে আমাদের স্মৃতিগুলো চিরন্তন হয়ে যাবে জোয়ান। তুমি চাইলে আমাদের সেই প্রথম মুহূর্তগুলো আবার বাঁচাতে পারো। আমাদের প্রথম হাসি, প্রথম গল্প, প্রথম ছোঁয়া সব এখানেই থাকবে। জোয়ান চোখ বন্ধ করে সেই মুহূর্তগুলোর মধ্যে হারিয়ে যেতে চায়, কিন্তু তার মনে ল্যারি আসে। ল্যারির সঙ্গে কাটানো বছরের স্মৃতি, সন্তানদের হাসি, কঠিন সময় একে অপরকে সহায়তা করার মুহূর্তগুলো সবই মনে পড়ছে। জোয়ান হঠাৎ বুঝতে পারে যে শুধু স্মৃতির মধ্যে জীবন কাটাতে চায় না, সে চায় বাস্তবের মধ্যে ভালোবাসা বাঁচাতে। সে ল্যারি ও লুকের দিকে তাকায়, যেন সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। লুক হালকা হাসি দেয়, ল্যারির চোখের কোণে অশ্রু ধরে রাখে। জোয়ান ধীরে ধীরে ল্যারি এবং লুকের মধ্যে ব্যালেন্স খুঁজতে থাকে। স্মৃতির উচ্ছ্বাস ও বাস্তব জীবনের গভীর ভালোবাসা মিলিয়ে সে বুঝতে পারে তার চিরন্তন সুখ তার হৃদয়ের সঙ্গে প্রাসঙ্গিক। সে দরজা পার হয়, সেই জগতের দিকে এগিয়ে যেখানে তার এবং ল্যারির ভালোবাসা নতুন মাত্রায় প্রবাহিত হবে। লুক বুঝতে পারে যে জোয়ান তার পথে এগোচ্ছে এবং সে হালকা হাসি দিয়ে দূরে সরে যায়। জোয়ান ল্যারির দিকে এগিয়ে আসে, তার হাত ধরে। ল্যারি হেসে ওঠে, চোখে অশ্রু, মনে অনুভূতিশীল প্রশান্তি। তারা একে অপরকে ধরে ধরে চিরন্তন ভালোবাসার প্রতিশ্রুতি দেয়। জোয়ান এবং ল্যারি একসাথে সেই জগতে প্রবেশ করে, যেখানে প্রতিটি মুহূর্ত শান্তি, আনন্দ এবং প্রেমে পূর্ণ। তারা অনুভব করে যে চিরন্তন ভালোবাসা শুধু স্মৃতি নয়, এটি প্রতিদিনের জীবন, একে অপরের সেবা এবং একে অপরের পাশে থাকার মধ্যে নিহিত। তারা ধীরে ধীরে সেই জগতের অভ্যন্তরে মিশে যায়, যেখানে আর কোনো দ্বিধা বা ভয় নেই। এই জগতে তারা দেখতে পায় তাদের সন্তানদের হাসি, ছোট ছোট সুখের মুহূর্ত, পরিবারের সঙ্গে কাটানো প্রতিটি দিন, সবকিছুই যেন চিরন্তন হয়ে গেছে। জোয়ান বুঝতে পারে যে জীবন শুধুই স্মৃতির মধ্যে নেই, সত্যিকারের চিরন্তন ভালোবাসার প্রতিটি মুহূর্তের মধ্যে, যেখানে তারা একে অপরকে উপলব্ধি করে, সাপোর্ট করে এবং ভালোবাসা ভাগ করে নেয়। তাদের চারপাশে প্রকৃতির সৌন্দর্য ছড়িয়ে আছে, নদীর জলপ্রপাতের শব্দ, পাতার নরম হাওয়া, পাখির গান সবই তাদের ভালোবাসাকে আরো দৃঢ় করে। জোয়ান এবং ল্যারির প্রতিটি ক্ষণ উপভোগ করে, যেন তারা নতুন করে জীবনকে পুনর্জীবিত করছে। জগৎটি ধীরে ধীরে পরিবর্তিত হতে থাকে। প্রতিটি মুহূর্তে তারা নতুন কিছু আবিষ্কার করে, যেমন প্রাচীন স্মৃতি, হারানো মুহূর্ত এবং ভবিষ্যতের সম্ভাবনা। এই পরিবর্তনগুলো তাদের সম্পর্ককে আরো দৃঢ় করে। তারা একে অপরের চোখে সুখ, শান্তি এবং চিরন্তন ভালোবাসা দেখতে পায়।
জুয়ান হঠাৎ স্মরণ করে লুকের কথা। সে রিয়েলাইজ করে সে প্রথম প্রেমের স্মৃতি, উচ্ছ্বাস এবং আনন্দ জীবনের অংশ হলেও বাস্তব জীবন ও পারস্পরিক ভালোবাসায় সত্যিকারের চিরন্তন অনুভূতি প্রদান করে। সে বুঝতে পারে যে ল্যারি ছাড়া তার জীবনের চূড়ান্ত সুখ অসম্পূর্ণ। ল্যারি এবং জুয়ান একসাথে সেই জগতে হেঁটে চলে যেখানে সময় তাদের নিয়ন্ত্রণ করে না। তারা বুঝতে পারে যে সুখ শুধু অর্জন বা স্মৃতিতে নয়, এটি একে অপরের সঙ্গে কাটানো প্রতিটি ক্ষণ এবং সেই সময়ের মাধুর্য। তারা ধীরে ধীরে সেই জগতে মিশে যায় যেখানে তাদের ভালোবাসা চিরস্থায়ী। শেষ মুহূর্তে জোয়ান এবং ল্যারি একে অপরের হাতে হাত রেখে দাঁড়ায়। তারা জানে তারা একসাথে চিরকাল থাকবে। ল্যারি হাসে, জোয়ান চোখ বন্ধ করে অনুভব করে যে সে সঠিক সিদ্ধান্ত নিয়েছে। চিরন্তন ভালোবাসা, ধৈর্য এবং পারস্পরিক শ্রদ্ধার মধ্যে তারা এক নতুন জীবন শুরু করে। আবারও প্রকৃতির সব রং, শব্দ এবং সৌন্দর্য তাদের চারপাশে ছড়িয়ে আছে। তারা জানে তারা একে অপরের সঙ্গে চিরকাল থাকবে। তাদের হৃদয় শান্তি, প্রেম এবং চিরন্তন সুখে ভরে যায়। তারা একে অপরকে ধরে রাখে, প্রতিটি মুহূর্তকে অনুভব করে এবং জানে যে এই ভালোবাসা কখনো শেষ হবে না। শেষ দৃশ্যে দেখা যায় ল্যারি এবং জোয়ান একসাথে হেসে একে অপরকে ধরে নতুন জীবনের দিকে এগোচ্ছে। তাদের চারপাশে আলো, প্রকৃতি এবং শান্তি। তারা বুঝতে পারে যে চিরন্তন ভালোবাসা একসাথে কাটানো প্রতিটি মুহূর্তে নিহিত। জীবনের প্রতিটি চ্যালেঞ্জ, স্মৃতি এবং ভালোবাসার মূল্য এখন তাদের জন্য চিরন্তন হয়ে গেছে। এভাবে জোয়ান এবং ল্যারি নতুন জগতে প্রবেশ করে যেখানে তারা একসাথে চিরস্থায়ী শান্তি, সুখ এবং প্রেম উপভোগ করতে থাকে। প্রতিটি দিন, প্রতিটি মুহূর্ত তাদের ভালোবাসার শক্তি ও গভীরতার আরো বৃদ্ধি পায়। তাদের হৃদয় চিরন্তন ভালোবাসায় পূর্ণ।